বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য ক্ষুদ্র পরিসরে হলেও একটি সুসংবাদ নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে এখান থেকে বাড়ি ভাড়া বিষয়ে কিছু অজানা তথ্য আপনারা জানবেন। তো শুরু করছি বিস্তারিত। টানা 22 দিন শিক্ষকরা যখন মাঠে ছিল, তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার ছিল এবং আন্দোলন চালিয়ে গিয়েছিল, তখন বিদায়ী শিক্ষা উপদেষ্টা মৌখিকভাবে কিছু ঘোষণা দিয়ে গেছেন, যা শিক্ষকরা ভাতা হিসাবে প্রাপ্য হবেন। সেটি হচ্ছে যে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা এবং প্রণোদনা, এগুলি তিনি বিভিন্ন অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করবেন এমন ইঙ্গিতে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বাস্তবিক পক্ষে তিনি যখন এখান থেকে চলে গেলেন, যাবার পরে কিন্তু এ বিষয়ে আর কোনো আমরা পাওয়ার ক্ষেত্রে এমন কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছিলাম না। ইতিপূর্বে নতুন যেই শিক্ষা উপদেষ্টা যুক্ত হয়েছেন, তিনাকে নিয়ে একটি মিটিং হয়েছে। ইতিমধ্যে মিটিং হবার পর সেখানে আমলাগণ শিক্ষকদের বাড়ি ভাড়া দেবার ব্যাপারে যে বিষয়টি বা প্রসঙ্গটি তুলে নিয়ে এসেছিলেন সেই মিটিং বা সভাতে, সেটি হচ্ছে যে তারা অর্থাৎ শিক্ষকরা এখন পাচ্ছে বাড়ি ভাড়া 1,000 টাকা, সর্বোচ্চ আর 1,000 টাকা করা যায়। এভাবে যখন তারা তাদের অভিমত ব্যক্ত করেন, তখন আরও একজন এ বিষয়ে বলেন যে আর 500 টাকা অর্থাৎ তাদের সর্বমোট 2500 টাকা বাড়ি ভাড়া দেওয়া যায়। তো এখানে এক্সিলে আমাদের মধ্য থেকে যে সকল শিক্ষক কর্মচারী বৃন্দ দীর্ঘ 22 দিন মাঠে ছিলেন অর্ধাহারে অনাহারে, তাদের দাবি আদায়ের মুখ্য উদ্দেশ্য ছিল যে বাড়ি ভাড়া অবশ্যই সরকারি ন্যায় দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর আর্থিক সীমাবদ্ধতা যদি ঘাটতি থাকে তাহলে সর্বপ্রথম আমাদেরকে 30% বাড়ি ভাড়া দেবে, তারপর 40%, অতঃপর 45%, এবং একটা যৌক্তিক মেডিকেল ভাতা, অতঃপর 10% উৎসব ভাতা। এ জাতীয় দাবি দাবার মুখ্য উদ্দেশ্য ছিল উক্ত আন্দোলনকে ঘিরে। তো যাই হোক, আমি কথা আর দীর্ঘ করছি না। আমরা আবারও নতুন করে সোচ্চার হব। আমরা কোনো ঠোক আমরা কি বলে যে এইসব 1,000 2,000 এই জাতীয় কথা বলে আমাদের বিভ্রান্ত করার আসলে সময় নেই। আমাদেরকে অবশ্যই 100% সব কিছুই পাওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ ভূমিকা নিতে হবে সেই মাঠেই। এভাবে দাবি আদায় হবে না। তো আশা করি সকলে এ বিষয়ে সোচ্চার হবেন এবং অবশ্যই ঈদুল আজহার পূর্বে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ মাঠে নামব। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।